আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ সোহাগ খান। আমার সোহাগ খান ইউটিউবার চ্যানেল থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে আপনি কি ব্যবসায়ী, আপনি কি ব্যবসা করতে চান, বা আপনি কি আপনার ব্যবসার বিক্রির হার বাড়াতে চান, বিক্রির মান বাড়াতে চান, আপনার দোকানে কাস্টমার বাড়াতে চান, তাহলে শুনুন আমার এই সুন্দর কিছু গুরুত্বপূর্ণ টিপস, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকাল দেখা যায় অনেক নতুন উদ্যোক্তারা, নতুন ব্যবসায়ীরা, অনেক যুবকরা, অনেক তরুণরা নতুনভাবে ব্যবসা শুরু করে, অনেক সময় বিভিন্ন লোনের টাকা নিয়ে ব্যবসা শুরু করে কিছুদিন ব্যবসা করতে গিয়েই লস খায় দোকানে, তারপর সে হাল ছেড়ে দিয়ে সে নিরাশ হয়ে পড়ে, সে ভেঙে পড়ে, সে ব্যবসা লস হয়েছে বলে নিজেকে ব্যবসা থেকে দূরে সরিয়ে ফেলে। তাদের উদ্দেশ্যে বলছি যে কিভাবে আপনারা ব্যবসা, দোকানপাটে বেচা কিনায় মান বাড়াবেন, কিভাবে কাস্টমার ধরে রাখবেন, কিভাবে কাস্টমার ক্রেতা বাড়াবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনায় থাকছি। আমি মোহাম্মদ সোহাগ খান, আপনারা সঙ্গেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকাল অনেক সময় দেখা যায় যে দোকানে ব্যবসার ক্ষেত্রে তিনটি মূল উৎস। মূলই হলো সততা এবং সুন্দর ব্যবহার এবং আপনার কঠোর পরিশ্রম, এই তিনটি থাকতে হবে। আরেকটি কথা হলো ব্যবসায় আপনাকে নিয়মিত ব্যবসাটি টিকিয়ে রাখতে হবে। আজকে আপনি একটি বিজনেস করছেন, সেই বিজনেসে যদি আপনি আজকে যে প্রোডাক্টটি রাখছেন সেই প্রোডাক্টটি যদি আবার আগামী দিনে না রাখেন, তখন কিন্তু এক ক্রেতা আপনার কাছে কিনতে আসে, অন্যদিন যদি ফেরত যায় তখন ওই ক্রেতা আর দ্বিতীয়বার আসতে চায় না। এবং অনেক সময় দেখা যায় যে কোনো দোকানে দোকানদাররা যখন আসে, অন্য অন্য দোকানের সাথে যখন কম্প্রোমাইজ করে বিক্রি করতে হয়, তখন আপনি যদি অন্য দোকানের চেয়ে আপনি 2 টাকা কমে বিক্রি করেন, সেখানেও আপনার লাভ হবে, কিন্তু একটু কমে বেচেন, তখন কিন্তু কাস্টমার আপনার দিকে ঝুঁকে যাবে, আপনার কাছ থেকে কিনতে চেষ্টা করবে। এবং আরেকটি আকর্ষণীয় বিষয় হলো যে আপনি যদি একই প্রোডাক্টে আপনি যদি তার জন্য কিছু আলাদা সিম্পল গিফট রাখেন, যে 1000 টাকার মাল কিনলে 20 টাকার একটি বাটি ফ্রি, বা 20 টাকার একটি ব্রাশ ফ্রি, 20 টাকার একটি ফ্রি, এরকম ফ্রি বাঙালিরা আমাদের দেশে বা মানুষ ক্রেতারা অনেক সময় ফ্রি জিনিসটা, উপহার জিনিসটা 2 টাকার হলেও তারা খুশি মনে গ্রহণ করে, সেটাকে অনেক কিছু মনে করে। তাই এরকম একটা আকর্ষণ যদি থাকে পণ্যের প্রতি, বিক্রির প্রতি, তাহলে কিন্তু আপনার কাস্টমার বেড়ে যেতে পারে। আরেকটি বিষয়, কাস্টমার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। কাস্টমার অনেক সময় মানে চায়, কেউ গুণে চায়, কেউ দাম কমে চায়, কেউ কিছু ফ্রি পেতে চায়। তাই আপনারা কোয়ালিটি দেখে অবশ্যই ভালো পণ্য বিক্রি করতে হবে এবং মালগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে এবং কাস্টমারদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। হোক সে 2 টাকার প্রোডাক্ট নোক বা 2000 টাকার প্রোডাক্ট নোক, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। এবং আরেকটি আকর্ষণীয় বিষয় হলো, আপনি যদি আপনার কাস্টমারের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন সে কাস্টমার আপনার জন্য একটি পার্মানেন্ট হয়ে যাবে। আপনি যখন সেই কাস্টমারকে যদি নাম জানতে পারেন, ছোট হলে যদি নাম ধরে ডাক দেন, বা মামা বলে ডাক দেন, ভাই বলে ডাক দেন, একটা সম্পর্ক তৈরি করে নেন, তখন দেখবেন যে সেই কাস্টমারটি আপনার পার্মানেন্ট হয়ে যাবে। কারণ সেটি আপনার শুধু ওই একটু নাম ধরে ডাকার জন্য বা একটা সুন্দর একটা ব্যবহারের জন্য, সুন্দর একটা বলির জন্য। এবং কাস্টমারকে চিনতে চেষ্টা করুন। কাস্টমারকে যদি চিনেন, তখন দেখবেন যে আপনার সাথে তার সাথে যদি একটা ভালো সম্পর্ক হয়ে যায়, তখন সে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। তাতে যদি আপনি অন্য দোকানের সাথে 2 টাকা বাড়িয়েও বেছেন, তারপর আপনার কাছ থেকে কিনবে, কারণ একটা বিশ্বস্ততা, একটা ভালোবাসা, এটা একটা অর্জনতা। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এছাড়াও বিভিন্ন অনেক সুন্দর সুন্দর পরামর্শ রয়েছে। যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা নতুন ব্যবসায়ী রয়েছেন, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এভাবে ফলো করতে চেষ্টা করবেন। অনেক সময় অনেক দোকানদাররা তাদের দোকানটি সকালে খুলে আর
রাতে যখন যায় তখনও আর ঝাড়ু দেয় না। অনেক দোকানের সামনে অনেক ময়লা থাকে, অপরিচ্ছন্ন থাকে, অনেক দোকানের সামনে ঝুলানো অনেক প্রোডাক্টে অনেক সময় ধুলোবালি থাকে, এমনভাবে থাকে যেন কত বছর আগে যেন রাখছে, ঝুলিয়ে রাখছে, এরকম পরিস্থিতি। এগুলো করবেন না, অবশ্যই সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং দোকানের সকল প্রোডাক্টগুলো দৈনিক একবার হলেও পরিষ্কার করতে চেষ্টা করবেন। এবং পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে অবশ্যই দেখবেন যে কাস্টমার সেটি গ্রহণ করতে চেষ্টা করবে এবং দেখতেও ভালো লাগবে, দোকানও ভালো সাজবে। আরেকটি বিষয়, দোকানের সকল প্রোডাক্টগুলো সবসময় সাজিয়ে রাখতে চেষ্টা রাখবেন, গুছিয়ে রাখতে চেষ্টা করবেন এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার থাকবেন এবং প্রোডাক্টগুলো পরিষ্কার রাখবেন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার দোকানে বেচা কিনা বেড়ে যাবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, সবসময় কাস্টমারের মন জয় করতে চেষ্টা করবেন। কাস্টমার কি চায় সেই চাহিদা অনুযায়ী প্রোডাক্ট গ্রহণ করবেন, দোকানের জন্য কালেক্ট করবেন এবং লোকজনকে আপনার দোকানের কি কি প্রোডাক্ট আছে সেই অনুযায়ী সবার সাথে আলোচনা করবেন। মানুষের সাথে অনেক সময় দেখা যায় এক ব্যক্তির একটি প্রোডাক্টের খুব চাহিদা, কিন্তু সেই প্রোডাক্টটি কোন দোকানে আছে কেউ জানে না। এটা যদি আপনি যদি কারো কাছে বলেন, সেই অ্যাডভার্টাইজটা সে যদি জানতে পারে, তাহলে অবশ্যই কিন্তু সে অন্যকে বলবে যে এই প্রোডাক্টটা ওই অমুকের দোকানে আছে। অবশ্যই আপনার প্রোডাক্ট সম্বন্ধে সকলকে অবগত করতে চেষ্টা করবেন, জানাতে চেষ্টা করবেন। টিভি অ্যাডভার্টাইজের মাধ্যমে হোক বা যে কোনো মাইকিংয়ের মাধ্যমে হোক বা আপনার নিজের প্রচারের মাধ্যমে হোক, এটি চেষ্টা করবেন, বা মার্কেটিংয়ের মাধ্যমে হোক, এগুলো প্রচার করতে চেষ্টা করবেন, তাহলে আপনার বেচা বিক্রি বেড়ে যাবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা যারা নতুন উদ্যোক্তারা রয়েছি, নতুন ব্যবসায়ীরা রয়েছি, আমরা সবসময় দোকানে নিজের প্রতিষ্ঠানে যদি নিজে সঠিকভাবে সময় দেয় এবং সব দিকে খেয়াল রাখে, কর্মচারীদের দিকে খেয়াল রাখে, তাহলে দেখবেন সেখানে বেচা কিনা বেড়ে যাবে এবং কর্মচারীদের মনোযোগ বেড়ে যাবে এবং সবসময় দোকানের স্টাফদের সাথে, কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করতে চেষ্টা করবেন, তাদেরকে ভালো কিছু শিক্ষা দিতে চেষ্টা করবেন এবং তাদেরকে সবসময় তাদেরকেও খুশি রাখতে চেষ্টা করবেন, যাতে আপনার দোকানের বিক্রির ক্ষেত্রে তার মনোযোগ আরও বেড়ে যায় এবং সে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে, সঠিক সময় সঠিক নিয়মে সব সময় তারা প্রোডাক্টটি দেয়। অনেক সময় কাস্টমার এসে বসে থাকে, সে অন্য কাজে নিজেকে ব্যস্ত থাকে, এটি করা যাবে না। কাস্টমার আসলে তার সাথে কথা বলতে হবে, তাকে কীভাবে দ্রুতভাবে তার চাহিদা পূরণ করানো যায়, তার প্রোডাক্টগুলো তার হাতে দেওয়া যায়, এগুলোর চেষ্টা করতে হবে এবং সবসময় হিসাব নিকাশে সবসময় পাকা থাকতে হবে। অনেক দোকানদাররা আছে, অনেক লোকজন আছে, অনেক সময় মাফে কম দেয় বা ভেজাল দেয়, এগুলো কখনো করবেন না। সবসময় ভালো মাল দেবেন, ভালো প্রোডাক্ট বিক্রি করতে চাইবেন এবং কখনো কোনো দিন ওজনে কখনো মালে কম দেবেন না, এটি সবসময় খেয়াল রাখবেন। আজকে যদি কোনো কাস্টমারকে আপনি ঠকাতে চেষ্টা করবেন, মনে করবেন যে আপনার ভবিষ্যতের আরও 5টি কাস্টমার আপনি হারাচ্ছেন এবং ওই ব্যক্তিকে তো হারাচ্ছেনই। তাই সবসময় ওজনে কখনো কম দেবেন না, এতে খেয়াল রাখবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, দেশবাসী, প্রবাসী ভাই বোন বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই অবশ্যই।